হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করতেছি। তো আজকে আমি তৈরি করব একদম ঘরোয়া উপকরণে রাজকীয় স্বাদে মুরগির রোস্ট রেসিপি। তো এই রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি মুরগি নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর এখানে লেবুর রস দিয়েছি, দিয়ে মিক্সড করে বেশ কিছুক্ষণ এটা এক সাইডে রেখে দিলাম। তারপর রোস্টের মশলা তৈরির জন্য প্রথমে একটা বোল নিয়েছি, তারপর এখানে আমি হাফ কাপ নিয়েছি টক দই, তারপর এখানে বাদাম বাদাম বাটা দিয়েছি, টমেটো সস দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাঠবাদাম ও পেস্তা বাদাম এগুলো মিক্সড করে একটা বাটা দিয়েছি। তারপর গরম মশলার মধ্যে এখানে জয়ফল, জয়িত্রী, সাদা ফল, কালো ফল, দারচিনি এগুলো মিক্সড করে আমি গুঁড়ো করে দিয়েছি। এখানে সব কিছু আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে সবগুলো মশলা একদম ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলাতে আমি এখানে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো, দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার ফলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়েছি, দিয়ে এখানে ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা উঠে নিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগিটা, সেটা দিয়ে দিলাম। দুই সাইডে একদম ব্রাউন কালার করে আমি মুরগিটা ফ্রাই করে নিব। একদম বেশি করে লাল করবেন না, তাহলে একদম খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা উঠে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এবং পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে এখানে আমি সাদা ফল, দারচিনি ও তেজপাতা দিয়েছি। যেহেতু আমি রাজকীয় স্বাদে করব, এই জন্য এখানে আমি মশলার পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি। আপনারা এই রেসিপি দেখে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় গেস্ট সকলে অনেক বেশি পছন্দ করবে। তারপর যে মশলাটা আমি আগে থেকে মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ কষায় নিব। আমার কাছে মনে হয় যে কোনো রান্নার মধ্যে মশলাটা যদি বেশি করে কষানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে এবং রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এই তো মশলাটা কষানোর পর যখন তেলটা একদম উপরের দিকে উঠে আসবে, সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি ও কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি বিয়েবাড়ি স্টাইলে একদম রাজকীয় স্বাদে রোস্টটা তৈরি করব, এই জন্য এখানে 1 কাপেরও বেশি তরল দুধ দিয়েছি ও গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতেই আমার মুরগি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি ঢাকনা উঠে এই পর্যায়ে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বেশি বা কম দিবেন। একদম শেষ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। রোস্টের মধ্যে রাজকীয় স্বাদ আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণে কেওড়া জল দিয়েছি এবং লাস্ট পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এতে একদম বিয়ে বাড়ির টেস্ট পাবেন আপনারা, আর খেতে এত বেশি মজার। অবশ্যই রেসিপিটা দেখে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।